আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় সুধী, আজকের এপিসোডে থাকছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন কাহিনী। শাহাদাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এক বীর যোদ্ধার ইতিহাস। চলুন শুরু করি। ইসলামের এক বীর যোদ্ধা, যার কণ্ঠে ছিল গর্জন আর হাতে ছিল তরবারি। শহীদ হওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন কাফিরদের আতঙ্ক। তার নাম শুনলেই শত্রুদের হৃদয়ে কেঁপে উঠত ভয়। তিনি হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, কিন্তু সম্পর্কে যেন ছিলেন এক রক্ত, এক আত্মা। ইতিহাস তাকে ডাকে আসাদুল্লাহ, অর্থাৎ আল্লাহর সিংহ। ইসলামের ইতিহাসে কিছু নাম আছে যারা কেবল নাম নয়, বরং এক একটি সাহস, ত্যাগ আর ঈমানের প্রতীক। তাদের জীবনের প্রতিটি অধ্যায় যেন এক মহাকাব্য। তাদের মধ্যেই একজন হলেন হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, দুধ ভাই এবং যুদ্ধের ময়দানে এক অপ্রতিরোধ্য বীর। তার ঈমান ছিল অটুট, সাহস ছিল পাহাড় সম, আর হৃদয় ছিল সম্পূর্ণভাবে ইসলামময়। তিনি ছিলেন এমন একজন মানুষ যার মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছিলেন বুক ভেঙে আর বলেছিলেন, হামজা হচ্ছেন শহীদদের সরদার। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহান সাহাবী। জন্ম নিয়েছিলেন সম্মানিত কুরাইশ বংশে। তার পিতা ছিলেন আব্দুল মুত্তালিব, মক্কার নেতা, যিনি ছিলেন কাবা ঘরের তত্ত্বাবধায়ক ও গোত্রপ্রধান। তার পরিবার ছিল এমন এক পরিবার যারা আরবের মরুতে ছিল নেতৃত্ব, বুদ্ধিমত্তা আর মর্যাদার প্রতীক। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, কিন্তু তাদের সম্পর্ক ছিল এর চেয়েও গভীর। তারা ছিলেন দুধ ভাই। তাদের উভয়ের দুধমা ছিলেন সুত্তাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দুধ পান করে দুজনেই বড় হয়েছেন ভালোবাসা, ভ্রাতৃত্ব আর মমতায় গড়া এক হৃদয় বন্ধনে। শৈশব থেকেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ব্যতিক্রমী। দেহে ছিল বল, চেহারায় ছিল দীপ্তি আর চোখে ছিল আত্মবিশ্বাস। তিনি ছিলেন দুর্ধর্ষ শিকারী ও কুশলী তীরন্দাজ। মরুভূমির ঘোড়দৌড় হোক কিংবা পাহাড়ি হরিণের পিছু ধাওয়া, হামজা ছিলেন কুরাইশদের অন্যতম শ্রেষ্ঠ শিকারী ও যোদ্ধা হিসেবে সমাদৃত। তার শরীর ছিল শক্তিশালী, হৃদয় ছিল সাহসী, আর তার স্বভাব ছিল স্বাধীনচেতা। যুদ্ধের ময়দান যেন তার জন্যই তৈরি হয়েছিল, যেখানে তিনি কেবল লড়তেন না, বরং নেতৃত্ব দিতেন। ইসলামের প্রথম যুগে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্বের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার বাতাসে ছিল এক অস্থিরতা। কুরাইশের নেতা ও ধুরীরা এই নবদাওয়াতকে ভয় পেত, কারণ এই সত্য তাদের মিথ্যার সাম্রাজ্যকে ধ্বংস করে দিচ্ছিল। তাই তারা শুরু করে নির্যাতনের পথ। প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করা হতো, কষ্ট দেওয়া হতো তার সাহাবীদের, আর তাদের হৃদয়ের ওপর বর্ষিত হতো অপমানের তীর। ঠিক এমনই একদিন আবু জাহল কাবার পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে গালি দিল এবং আঘাত করল। আশেপাশে কেউ প্রতিবাদ করতে সাহস করল না, কিন্তু এক সাহসী হৃদয় তখন ছিল শিকারের জন্য বাইরে। হ্যাঁ, সেই হৃদয়ের নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিকারে ফিরে এসে বিষয়টি শুনে তিনি আর নিজেকে সংবরণ করতে পারলেন না। তার রক্ত যেন আগুনে রূপ নিল। তিনি সোজা চলে গেলেন কাবার প্রাঙ্গণে, লোকদের সামনে গিয়ে দাঁড়ালেন সেই দুর্ধর্ষ আবু জাহলের মুখোমুখি। হাতে ছিল তার তীর চাপা। তিনি কোনো কথা না বলে আবু জাহলের মাথায় আঘাত করলেন সেই তীর চাপা দিয়ে। রক্ত ঝরে পড়ল মাটিতে, আর তখন গর্জে উঠলেন এক বীরের কণ্ঠে, তুই আমার ভাই মুহাম্মদকে কষ্ট দিয়েছিস? শোন, আমি তার ধর্মের অনুসারী, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূল। লোকজনে স্তব্ধ হয়ে গেল। কুরাইশদের সাহসিক ও সম্মানিত যোদ্ধা, যিনি কখনো মাথা নিচু করেননি, তিনি আজ ইসলামের পতাকা তলে নত হলেন, আর ইসলামের ইতিহাসে শুরু হলো এক নতুন অধ্যায়। ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সিদ্ধান্তমূলক যুদ্ধ বদর।
এটি ছিল প্রথম সামরিক সংঘর্ষ যেখানে ঈমান ও কুফরের মধ্যে মুখোমুখি লড়াই হয়। বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম ছিলেন সংখ্যায় মাত্র ৩১৩ জন, আর কাফিররা ছিল ১,০০০-এরও বেশি। এই অসম যুদ্ধে মুসলমানদের সাহস ও ঈমানের দৃঢ়তা ছিল অতুলনীয়। এই যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম প্রধান ও সাহসী যোদ্ধা। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ নামে পরিচিত। যুদ্ধে তার অসাধারণ বীরত্ব এবং তলোয়ারের গতি কাফিরদের মনে ত্রাসের সৃষ্টি করেছিল। তিনি একাই বহু কাফির যোদ্ধাকে পরাজিত করেন এবং তার তলোয়ারে নিহত হন উতবা ইবনে রাবিয়া, যিনি ছিল ইসলামের অন্যতম কঠিন ও বিদ্বেষী শত্রু। উতবার মৃত্যু ছিল কাফির বাহিনীর জন্য এক বড় আঘাত এবং মুসলমানদের জন্য ছিল এক বিশাল মনোবল সঞ্চার। এই বিজয়ের মাধ্যমে প্রমাণিত হয় ঈমানের শক্তি সংখ্যা কিংবা অস্ত্র নয়, বরং আল্লাহর উপর নির্ভরতা ও আত্মত্যাগে নিহিত। বদরের পরাজয়ের প্রতিশোধ নিতে কুরাইশরা আবারও জড়ো হয়। শুরু হয় দ্বিতীয় বৃহৎ যুদ্ধ, উহুদের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানরা শুরুতে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সম্মুখ সারির অগ্রগামী যোদ্ধা। তার সাহস, তেজ ও অসাধারণ যুদ্ধ নৈপুণ্যে কাফিরদের ভীত করে তোলে। তিনি একের পর এক কাফির সেনাকে পরাজিত করে আগুয়ান হচ্ছিলেন। কিন্তু ঠিক তখনই ঘটে ইতিহাসের এক হৃদয় বিতারক ঘটনা। বদরের যুদ্ধে তার বাবার, ভাইয়ের ও চাচার মৃত্যুর প্রতিশোধ নিতে কাফের নেত্রী হিন্দা পরিকল্পনা করে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। সে এক হাফসি দাসকে ভাড়া করে, যার নাম ছিল ওয়াসি। তাকে বলা হয় যদি সে হামজাকে হত্যা করতে পারে তবে তাকে স্বাধীন করে দেওয়া হবে। ওয়াসি যুদ্ধক্ষেত্রে একটি নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে থাকে। তার হাতে ছিল একটি বিশাল বর্শা। যখন সে দেখে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত, তখন সুযোগ বুঝে দূর থেকে ছুঁড়ে মারে সেই বর্শাটি। সেই তীক্ষ্ণ অস্ত্র বিদীর্ণ করে দেয় আল্লাহর সিংহ হযরত হামজার বুক। তিনি মাটিতে লুটিয়ে পড়েন, শাহাদাতের অমীয় বরণ করেন। কিন্তু এখানেই শেষ নয়। হিন্দা এরপর আসে তার মরদেহের কাছে। সে হামজার পেট চিরে কলিজা বের করে আনে এবং তা চিবিয়ে প্রতিশোধের রূপ দেয় এক ভয়ঙ্কর বর্বরতায়। এই নির্মমতা দেখলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখেও অশ্রু চলে আসে। এটি ছিল ইসলামের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক শাহাদাতের একটি, যা আজও মুমিন হৃদয়ে ব্যথা জাগায়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের সংবাদ পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গভীর শোকে ডুবে। তার হৃদয়ে এক গভীর শোকের বন্যা বয়ে যায়, কারণ হযরত হামজা ছিলেন তার অতি প্রিয়তম চাচা এবং ইসলামের একজন অন্যতম মহান যোদ্ধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অশ্রুসিক্ত হন এবং তার শাহাদাতকে অত্যন্ত বেদনাদায়ক হিসেবে গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হামজা ছিলেন শহীদদের সর্দার। এটি ছিল তার সম্মান ও মর্যাদার সর্বোচ্চ স্বীকৃতি। তিনি একজন একক যোদ্ধা হিসেবে ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বদরের যুদ্ধে তার সাহসিকতা এবং উহুদের যুদ্ধে তার প্রাণত্যাগ ছিল ইসলামের ইতিহাসে অবিস্মরণীয়। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় হযরত হামজার জানাজা বারবার পড়তে, এমনকি তার জানাজা একাধিকবার পড়া হয়েছিল, যা অন্য কারো জন্য কখনো হয়নি। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা তার চাচা হামজার প্রতি। এই ঘটনা মুসলমানদের কাছে শোকের সাথে সাথে সম্মান এবং ঈমানের শক্তির এক বড় উদাহরণ হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক অমর ব্যক্তিত্ব, যিনি ইসলামকে নিজের বুকে ধারণ করে সেদিন জীবনকে ত্যাগ করলেন। তার ত্যাগ, তার সাহস আর তার ঈমানের অটুট দৃঢ়তা আজও আমাদের সামনে এক অনুপ্রেরণার দীপশিখা হয়ে জ্বলে। তিনি ছিলেন সত্যিকার আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, যিনি তার তলোয়ারের মাধ্যমে ইসলামের শক্তি ও সাহস বিশ্ব জগতে প্রতিষ্ঠিত করেছিলেন। একজন মুসলমান হিসেবে আমাদের জন্য হযরত হামজার জীবন
এক অমূল্য শিক্ষা, কিভাবে ঈমান, সাহস ও ত্যাগের মাধ্যমে পৃথিবীতে সত্য প্রতিষ্ঠিত করা যায়। তার সাহসিকতা ও আত্মত্যাগের ইতিহাস আজও আমাদের অন্তরে এক অজস্র প্রেরণা যোগায়। তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর পথে আত্মনিবেদনকারী একজন সত্যিকার শহীদ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ইসলামের ইতিহাস ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।